17 কার্তিক 1432 2রা নভেম্বর 2025। পরপর দুইবার ঢাকা গিয়ে বেশ কিছুদিন থাকতে হয়েছে, এই জন্য ভিডিওতে আসতে পারিনি। আজকে অনেকদিন পর ভিডিওতে আসছি মূলত গরুর কেনা বেচা নিয়ে কিছু কথা বলতে। তো আমি এই গরুটা আর আমার ওই পাশে আর একটা গরু আছে, এটা দেশি। এই যে এই দুইটা মানে বেচা বিক্রি হয়ে গেছিল। একজনের কাছে 2,05,000 আমি বলছি, তো আর একজন আইসা জেদাজেদিতে এদের এই যে 2,10,000 এরা কথাবার্তা বললে গেছে। বইলে যাইয়া 5,000 টাকা বানা দিয়া অ্যাডভান্স দিয়া তারপরে এরা এই যে গরু নিয়ে গেছে। তো গরু নিয়ে হাটে গেছে, কিন্তু হাটের অবস্থা, বাজারের অবস্থা ভালো না, এই জন্য গরু বিক্রি করতে পারে নাই। গরু ফেরত দিয়ে গেছে, কিন্তু ফেরত দিয়ে গেলেও গরুর যে আমার একটা দিন পুরো না খাওয়া হাটে ছিল, দাঁড়াইয়েছিল। এবং এরা তো হাটে নেলে টানা হিচড়া মারা মানে পিডি এইসব তো করেই। গরু আমার আসার পরে মানে 2 দিন খালি ঘুমাইছে এবং এত পরিমাণ ভয় পাইছে, আমার তো অনেক লস হয়ে গেল। তো গরু বেচা বিক্রি একটা আসলে কৌশল। আর গরু বেচা বিক্রি মানে লাভ, গরুর ফার্মে লাভ করতে গেলে বেচা বিক্রি যদি ভালো মতো কেউ না জানে, তাইলে আসলে এই সেক্টরে টিক্কা থাকা খুবই কষ্টকর। বিশেষ করে কেনার সময় যদি জেতা না যায়, তাহলে আসলে বিক্রি করিয়া জেতা যায় না, যত ভালোই ফ্যাটনিং হোক। আর এই যে মানে ব্যাপারী এবং দালাল, এদের যে সিন্ডিকেট, এদের খপ্পরে আসলে পড়াই লাগে। এদের খপ্পরে না পড়িয়া আসলে এদের খপ্পর থেকে বের হওয়া যায় না। মানে হাটেও ওই রকম আপনার পিছনে আপনি গেছেন কিনতে, দেখবেন যে 4-5 জন আপনার পিছনে লাগিয়ে গেছে। আপনি বিক্রি করতে গেছেন, আপনার পিছনে 4-5 জন লাগিয়ে গেছে। মানে এরা এদের থেকে মানে মুক্তির কোনো উপায় নাই। আর এইরকম অনেকে আছে জেদাজেদি করে, আবার অনেকে আছে মানে জেদাজেদি করে কিনে পরে বিক্রি করতে পারে না। আবার এরা সিন্ডিকেট আছে, আপনি যা ন্যায্য দাম ওই দাম আপনার আইসা বলবে না, আইসা কম দাম বলবে। এই মানে হাটে নিলেও এই অবস্থা। তো আমার মনে হয় সব খামারিরাই মনে হয় এই সমস্যাগুলা ফেস করতেছে। তো এই সব ব্যাপারে আসলে খুবই এগুলা থেকে বের হওয়ার জন্য যে কৌশল অবলম্বন করতে হয়, আমি আসলে এখন পর্যন্ত ওইসব ব্যাপারে অত এক্সপার্ট হয়ে উঠতে পারি নাই, তবে শিখতেছি। এই গরুটা আমি কিনছিলাম, এইটা এবং কালাটা কিনছিলাম 1.5 লাখ টাকায়। তা কালা গরুটায় তো ওইটা তো বীজ দিছি, এই জন্য আর কি ওইটা রাখিয়ে দিছি। কিন্তু এই দুইটা একটু জমি জমার একটু ঝামেলার কারণে বিক্রি করতে চাইছিলাম, তা তো এই অবস্থা হয়েছে। আমাদের এদিকে আমরা গরু বিক্রি করি বরিশাল চরমোনাই হাটে, দক্ষিণবঙ্গের সব থেকে বড় গরু ছাগলের হাট। তো এখন 1 সপ্তাহ পুরা আমার হয়ে গেল, লস হয়ে গেল। এই 1 সপ্তাহে খাবার লাগবে, তারপরে হাট থেকে আসছে একটা স্ট্রেসের কারণে গরু গেছে আমার অনেক শুকাইয়াও গেছে, আবার ভয়ও পাইছে প্রচুর। তো এদের এই খপ্পর থেকে বাঁচার উপায় কি আমি জানি না, তবে নিজের গরু নিজেই বুঝিয়া কিনতে হইবে এবং অনেক কৌশল করে কিনতে হইবে। আর বিক্রি করতে হইবে, নিজে বিক্রি করতে হইবে এবং অনেক কৌশল করে। এবং এদের পাল্লায় পড়া যাইবে না। এদের থেকে আসলে এড়াইয়া যদি এই ব্যবসা করা যায় তাইলে টেকা যাবে, আর না হয় এদের পাল্লায় পড়লে গরুর আমরা আসলে খামারিরা টিকতে পারবো না এই সেক্টরে। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিও বড় হয়ে যাইতেছে, যার কারণে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।